মজাইয়া রে দিহির মজাইয়ার মুর্শিদ নিজের দেশে যায় তোমরা আমাকে দয়া করে পার করে তোমাদের এই উপকারের কথা আমার চিরদিন মনে থাকবে। আমার মনে থাকবে যে উপকারটা আমার করছে। এই কথা পয়সা নিছ? পয়সা ঠিক আছে, পয়সা আমি শুনলে তুই বেগুন থেকে শুনছ আর কোনো আলাপি করতাম না। পয়সা নিয়ে একটা হলে না একটা পয়সা তুই ভাও দেয় নাই মেয়েও নাই আগে খালি বিদায় গাছের উপর খোলা তোর ভাগতে যত তোর চাষির মুক্ত নিতে হারি। চাষি আমার কি করে তুমি জানো? জানো তুমি তোর কাছে কি করবো? ওই যে মোটা মোটা বাইক নাকি তোর কাছে ওরা লেবাসি আর লিপস্টিক না তাহলে লিপস্টিক তাছাড়া ওই যে বললি লিপস্টিকে যাওয়ার কইছে আমি নিয়ে আমরা একটা পয়সা শুনতে হয় তাই তুই করে কইছি তুই দিবি যা। আর হুন ওরা দেবি ওই যে মেলা মেলা হইতেছে জানা শোনো এই মেলায় যায় এরা বাহিনী চাকরির নাম হয়ে আমি গেলাম না তুই থাক খালি বাঙালি
এখন মরনা ও আমার চাচা গো লাগে জানলে তোমার ভাঙা লৌকা বৈঠাব না শঙ্কর ভোলানাথ হরে 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 মুরলী ভোলানাথ শঙ্কর হরে কৃষ্ণ হরে হরে মুরলী হরে কৃষ্ণকর পাও ভোলানাথ কৃষ্ণকর পাও হরে কৃষ্ণ হরে হরে মুরারি হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ঠিক নারায়ণ 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 হরে হ্যালো হ্যালো নারায়ণ হরে কৃষ্ণ হরে হরে মুরারি হরে নম আজ দাদা বছর যাবৎ তবে তপস্যা করছি জানি আমার সাধন পূর্ণ হয়েছে কিনা সাধনের সিদ্ধি লাভ করতে পেরেছে কিনা হে প্রভু তাই তো পুনরায় ফিরে এসেছে এই নির্জন কারণে এখানে কোন জনমানবের সারা শব্দ নেই এখানে বলছেন আমি আমার জীবনের বাকি দিনগুলো তোমার ধ্যানে তোমার নামে কাটিয়ে দিল হরে কৃষ্ণ হরে হরে মুরারি হরে ব্রহ্ম ভোলানাথ নমস্কার হরে কৃষ্ণ হরে ওই সর্বমুখে দেখা যাচ্ছে গভীর বন পুরাতন মানবীর কুলহলি এই গভীর বনমাঝি আমি আমার প্রাণ বিসর্জন দেব কেউ দেখবে না কেউ শুনবে না আমার কাতর আত্মনাদ আর কেউ ফেলবে না আমার জন্য এক ফোঁটা চোখের অস্ত্র আমার ধ্যান ভঙ্গ করলি আমি তোকে দেবী ছাড়ব 12 বছর পুত্র থেকে কাটিয়ে পুত্র পুত্র সুখে অনুতাপ করব মনিব পুত্র নেই মনিবর পুত্র নেই শুধুমাত্র একটি পুত্র সন্তানের জন্য এই গভীরে বনমাঝে এসেছি আমার প্রাণ বিসর্জন দিতে কে বলেছে তোর পুত্র নেই সত্যি বলছি আমার পুত্র সন্তান নেই তোর পুত্র সন্তান হবে কিন্তু কিন্তু তোর সন্তানের বয়স হবে মাত্র 12 দিন না 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 মনিবর না মনে কথা বলো না মনিবর মনে কথা বলো না শুধুমাত্র একটি পুত্র সন্তানের জন্য আমি নিজের রাজ্য ছেড়ে চলে এসেছি আমার প্রাণ বিসর্জন দিতে এসেছি একটি সন্তানের জন্য খুদার কাছে কতই না আরাধনা করেছি 25 পর যখন খুদা তাআলা আমাকে সন্তান দেবে কেন তার বড় ভাই মাত্র 12 দিন হলে ও সন্তান তাই না মনিবর 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 একটা উপায় বলে দাও মনিবর কি কোনো পন্থা নেই ভোলানাথ হাতে খারাপ
একটা পন্থা খুঁজে পেয়েছি। সত্যি বলছো মণিবর, তুমি পন্থা খুঁজে পেয়েছ? বলো বলো মণিবর, কি সেই পন্থা? পুত্র সন্তান ভবিষ্য হয়ে এই মাটির পৃথিবীতে আসার পর থেকে তোমার সন্তানের বয়স 12 দিন পূর্ণ হবে। কিন্তু সেই দিন যে যুবতী কন্যার বয়স 12 বছর পূর্ণ হবে, সেই 12 বছরের যুবতী কন্যার সঙ্গে তোমার শিশু সন্তানের শুভ বিবাহ দিতে হবে। ওই বিবাহ রাখতে পুত্র এবং পুত্র বধূকে 12 বছরের জন্য শহরে পাঠাতে হবে। কখনো ফিরে নেওয়া যায় না। আমি যা বলছি তাই হবে। তবে একটা কথা মনে রেখো, মনির বাক্য মানলে হবে আশীর্বাদ, আর অবমাননা করলে কি হবে জানো? আমার কথা শুনে মণিবর চলে যায়, মণিবর চলে গেল। বলে গেল আমি পুত্র সন্তানের পিতা হব, আমার হাত করে নাম মুছে যাবে। আমি নিরাশ পুরে মাঠে সাবা ফিরে মুক্তা জহরাজা, কোনো কিছুর অভাব নেই। আজ মণিবর বলে গেল আমি পুত্র সন্তানের পিতা হব, আর ওই নিরাশপুরের প্রজার হবা আমাকে হাত করে বলে চিৎকার দিতে পারবে না, বলতে পারবে না। ওই হাত করে বাচ্চার ধ্বংস নেবে, আমাদের অন্য যুগে নাম আমার জীবন থেকে শুধু হাত করে নাম মুছে দেবে। কিন্তু খোদা একবার নিরাশপুরের মাসনাথ থেকে নামিয়ে আমাকে পিতা সাজিয়ে দেখো। এই পৃথিবীর কোন পিতা কি পারবে তার 12 দিনের শিশু সন্তানকে 12 বছরের জন্য নির্বাচনে পাঠাতে? কোন গর্ভধারণী মা কি পারবে তার 12 দিনের শিশু সন্তানকে নির্বাচনে পাঠাতে? পারবে না, পারবে না। আমি কি করে পারবো, কি করে পারবে আমার বেগম? আমি কোন মুখে আমার বেগমকে বলবো আমাদের সন্তানের বয়স 12 দিন হলে নির্বাচনে পাঠাতে হবে? বলে না, বলে না খোদা। মনের দুঃখে ঘৃণায় লজ্জায় হয়তো সে রাজ্য ছেড়ে অনেক দূরে চলে গেছে। মেহেরবান, তোমার দরবারে দুহাত তুলে প্রার্থনা করছি খোদা, তুমি আমার স্বামীকে প্রাসাদে ফিরিয়ে দাও খোদা, তুমি আমার স্বামীকে প্রাসাদে ফিরিয়ে দাও। সত্যি সত্যি কি তুমি দেখতে পাও না খোদা? তা না হলে কেন কেন আমার স্বামী রাজ্য ছেড়ে চলে গেল? কেন সে এখনো ফিরে এলো না? আমি যে এই শূন্য দিনে একা পড়ে থাকতে চাই না খোদা। আমাদের জীবনের চাইতে মরাও যে আমাদের অনেক ভালো। স্বামী হঠাৎ আপনি কেন এভাবে বলছেন স্বামী?
যে আমাদের মরে যাওয়ারই ভালো। সব কিছু শুনলে তুমি স্থির থাকতে পারবে না জাহানারা। পারবো পারবো স্বামী, পারবো, পারবে? নিশ্চয়ই পারবো, তুমি খুলে বলো। তাহলে শোনো, আমি আমার প্রাণ বিসর্জন দিতে গিয়েছিলাম প্রবীণ বনমাঝি। কি বলছেন আপনি? হঠাৎ করে একটা মণিবরের সাথে আমার ধাক্কা লাগে। সে আমাকে অভিশাপ দিয়ে বলে, আমি পুত্র সুখে 12 বছর হলো তাপ করবো। আমি পাগলের মতো হেসে বলি, আমাদের সন্তান নেই। মণিবর কি বলেছে জানো? কি বলেছে? বলেছে আমাদের ছেলে সন্তান হবে। স্বামী, স্বামী, কিন্তু আমাদের সন্তানের পরমাই হবে মাত্র 12 দিন। না স্বামী, না। মেহেরবানি খোদা, সন্তানে যদি তুমি দিবে, তবে কেন 12 দিনের আয়ু দিয়ে এই পৃথিবীর বুকে তাকে পাঠিয়েছে? স্বামী মণিবর আর একটি পন্থাও বলে দিয়েছে। কি বলেছে স্বামী? মণিবর বলেছে আমাদের সন্তানের বয়স যেদিন 12 দিন পূর্ণ হবে, ঠিক সেই দিনই 12 বছরের যুবতী কন্যার সাথে বিবাহ দিতে হবে। শুধু তাই নয়, এই বিবাহ রাত্রি আমাদের পুত্র এবং পুত্রবধূকে 12 বছরের জন্য কেমন করে আমার 12 দিনের সন্তানকে বিদায় করে দেব? খোদা, স্বামী, এই কঠিন পরীক্ষায় তোমাকে উত্তীর্ণ হতেই হবে। কেন ভুলে যাচ্ছ তুমি নিরাজপুরের বেগম, নিরাজপুরের হাজারো সন্তানের মা তুমি, নিরাজপুরের হাজারো সন্তানের জননী তুমি। তাই তো এক সন্তানের জন্য হাজারো সন্তানকে তুমি কাঁদাতে পারো না। ওই সন্তানের জননী যদি আমরা হতে পারি, তবেই তো আমাদের হাত করে নাম মুছে যাবে জাহানারা। ঠিকই বলেছেন জাহাপানা, আমি তো সন্তানের মা হতে পারবো। আমি সবাইকে বলতে পারবো আমি মা। কেউ তো আর আমাকে আঙুল তুলে বলতে পারবে না এই যাচ্ছে হাত গোড়া মা যার সন্তান। খোদা যার মাতৃ চালাইতেছে তাই হবে। চলো জাহানারা, আমরা বিশ্রাম করি। মা, মা গো, আমাকে কিছু খেতে দাও মা। আজ 3 দিন যাব আমি কিছু খাইনি মা। দাঁড়িয়ে দাঁড়িয়ে নগরে নগরে ঘুরে এলাম, কেউ আমাকে এক মুঠো খেতেও দিল না, আর একটি টাকাও দিল না মা। আমাকে আমাকে কিছু খেতে দাও মা। মা
মাগো গরিবের কি নাই কখনো আমি তোমায় নিশ্চয়ই খেতে দেবো। মাগো গরিবের কি নাই কখনো তুমি ভেবো না খোকা, আমি তোমাকে খেতে দেবো, নিশ্চয়ই খেতে দেবো। চলো আমি বলছি তুমি যদি আমাকে আজ খেতে দাও মা, আমি দু হাত তুলে মেহরবান খোদার কাছে প্রার্থনা করবো। আমি খোদাকে বলবো মা, আমার মা যেন সন্তানের জননী হতে পারে, সন্তানের জননী হতে পারে। চলো খোকা, আমি তোকে পেট ভরে খেতে দেবো। চলো মা।
আজম জাহাপনা খোদার মেহেরবানি আর মণিপুরের আশীর্বাদ হইবে আজ আমি পুত্র সন্তান লাভ করতে যাচ্ছি। মহলে বেগমের প্রসব ব্যথা উঠেছে, এখন পর্যন্ত বাসিনি সুখবর নিয়ে আসছেন আমার, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। তবে কি জাহাপনা আপনি তো বিচলিত হবেন না, খোদা তাআলা যখন কোনো বিপদ দিয়েছে অবশ্যই খোদা তাআলা এই বিপদ থেকে উদ্ধার করবে। হয়তো কিছুক্ষণের মধ্যে এই সুসংবাদ নিয়ে দাসীগণ এসে পড়বে। তাই যেন হয় বিরাজমান, তাই যেন হয়। আমি শুধু দাসীগণের মধ্যে থেকে ওই সুখবর শোনার জন্য এসো এসো দাসীগণ, বলো বলো কি সংবাদ। বসো দাসীগণ, বসো বসো। মামা বললে এবার তোমরা বিশ্বাস করে দি খোদার মেহেরবানি আর মণিবরের আশীর্বাদ হইবে আজ আমি পুত্র সন্তানের পিতা হয়েছি। এই নিরাজপুর রাজ্য থেকে বিলীন হয়ে গেল আমার আট খুরে নাম জাহাপনা। অধিরাজম দেখুন জাহাপনা, হ্যাঁ মনে হয় এই নিরাজপুরের সকল প্রজারা
আপনার এই সুসংবাদ শুনেই হাসিতে মুখরিত হয়ে যাবে, আপনার আত্মরা নাম ঘুরতে যাবে। আমি খোদা তাআলার কাছে প্রার্থনা করি এই হাসিতে সারা জীবন দেখতে পাবো। আমিও লক্ষ্য করছি আজ নিরাজপুরের প্রত্যেকটা মানুষের মুখে যেন হাসি ফুটে দেবে, নিরাজপুরের তরুণতা আজ খিলখিল করে হাসবে। আজ থেকে 7 দিন আমার রাজ ভান্ডার উন্মুক্ত থাকবে। যে যেখান থেকে আসবে কেউ যেন অনাহারে অর্থহারে চলে না যায়, সবাইকে ভোজন করে আমার রাজ্য থেকে বিদায় করবে না। আর শুনুন, সৈয়দার নাম রাখা একান্ত প্রয়োজন। বলুন তো আমার সন্তানের কি নাম আমি রাখবো? জাহাপনা, আমি বলছিলাম কি এই মুহূর্তে রাজজ্যোতিষীকে ডেকে হয়তো শাহজাদা নামকরণ করাটাই উত্তম। উত্তম কথাই বলেছেন উজির আজম। রাজজ্যোতিষীকে ডেকেই আমি আমার সন্তানের নামকরণ করব। ওই হয় রাজজ্যোতিষী। হরে কৃষ্ণ হরে হরে মুরারে হরে গুরুর সেবা যেন করে হ্যাঁ রাজজ্যোতিষী, কেন আমি তোমাকে ডেকেছি? কেন? খোদার মেহেরবানি আর মনিবরের আশীর্বাদে আমি পুত্র সন্তান লাভ করেছি, তাই তো আমার একমাত্র সন্তানের নাম রাখা একান্ত প্রয়োজন। এবার তুমি গণনা করে দেখো আমার সন্তানের কি নাম রাখা যায়। কৃষ্ণ হরে 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 গুরুর সেবা যেন করে বসে আছে মহাদেব শঙ্করের বাপ। হাসা কথা বলে যাও, যদি না যাও হাসা কথা তবে খাবি আমার সন্তানের নামকরণ করতে বলেছি। আপনি যখন আমাকে আদেশ দিয়েছেন আমাকে তো একটু সময় দিবেন। আমার তো এই যে পুঁজিপাতি থেকে দেখতে হবে, এই মন্ত্রতন্ত্র পড়তে হবে, তাই তো হয়েছি। পেয়েছি, পেয়েছি। বলো, আপনার এই শাহী মহলের দক্ষিণ পাশে যে বড় একটি দিঘি রয়েছে, সেই দিঘির দক্ষিণ পাশে 41 হাত মাঠ নিচে 7টি পিতলের কলসি রয়েছে স্বর্ণের মুদ্রা। রাজজ্যোতিষী, কোথায় স্বর্ণের পিতলের কলসি রয়েছে আমি সে সন্তান তোমাকে করতে বলিনি, তবে আমি শুধু বলেছি খোদার মেহেরবানি মনিবরের আশীর্বাদে আমি যে পুত্র সন্তান লাভ করেছি আমার সেই সন্তানের নাম রাখার জন্য একটু ভুল হয়ে মাছ খাই না, মাংস খাই না, ধর্মে দিয়েছি মন কাশের মালা গলায় দিয়ে চলেছে। হরে কৃষ্ণ হরে হরে মুরারে হরে হরে কৃষ্ণ হরে রামের রামে রামের রামে রামের রামে হরে। এই চলতি বলো, আপনার সন্তানের নাম আমি খুঁজে পেয়েছি। আপনার সন্তানের নাম হরে কৃষ্ণ হরে গুরুর সেবা যোজন করে কণ্ঠে দিতে পারে। এই যে রামের বামে নহে সে সীতা, সীতা শেষ বুঝতে পারছেন না? সংস্কৃত ভাষায় বলছি তো। আপনার একমাত্র পুত্রের নাম হবে শাহজাদা মোহাম্মদ আব্দুর রহিম। সুবহানাল্লাহ, খুব সুন্দর নাম হয়েছে। আমার সন্তানের নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল রহিম বাদশাহ। যাও রাজজ্যোতিষী, আমার খাসম দিঘা থেকে উপযুক্ত এই নাম নিয়ে তুমি বিদায় হও। আমি একা নিজে করে যদি চোর ভাবে না, তুমি যাও, আমার রাজ কর্মচারীরা তোমার হাতে নাম তুলে দেবে। ভগবান আপনার মঙ্গল করুক।
দেখেছেন রাজ আমার দেখেছেন রাজ জ্যোতিষীর মুখ আজ হাসি ফুটেছে খিল করে হাসছে রাজ জ্যোতিষী আমার মনে হচ্ছে এই নীলাচপুরের প্রত্যেকটা প্রজার মুখে হাসি ফুটেছে কিন্তু যখনই ওই মণিবরের কথা আমার মনে পড়ে যায় আমার মুখ থেকে বিলীন হয়ে যায় সেই হাসি। এটি বলছেন আপনারা অত্যন্ত দুঃখের সাথে আপনাকে বলছি আমার সন্তান শাহজাদা রহিমের বয়স যেদিন 12 দিন পূর্ণ হবে ঠিক সেই দিন 12 বছরের যুবতী কন্যার সাথে তার বিবাহ দিতে হবে।